ঐতিহাসিক কথা বলেছে সুপ্রিম কোর্ট যে আমরা আর একটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। রিপিট, আর একটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। সুপ্রিম কোর্ট সুমোটো, অর্থাৎ মিডিয়ার মধ্য দিয়ে তারা এই খবর পেয়েছেন যে এইভাবে একজন ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে তার শারীরিক মানে মানে একটা পাশবিক, মানে পশুরাও এত বিকৃত করে না যে তার যৌনাঙ্গ কামড়ে দিচ্ছে, সেখানে সেপ্টিমিন লাগিয়ে দিচ্ছে, বা এই যে জঘন্য যা যা করেছে সব বর্ণনা করলে ময়নাতদন্তে যা বেরিয়েছে সেটা পুরোটা মানে বাইরে আনা যাচ্ছে না, মানে এত ভয়ঙ্কর। আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সামনে এসছি, আপনারা প্রায় সবাই জেনে গেছেন। অনেক যারা জানেননি তাদের বলছি যে সুপ্রিম কোর্টের এটা ঐতিহাসিক হয়ে হয়ে থাকবে এই বক্তব্যটা, যে আরেকটি ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না। এবং আরও সিগনিফিক্যান্ট যে সুপ্রিম কোর্ট মিডিয়া থেকে এটাকে সুমোটো কেস হিসাবে গ্রহণ করেছেন। এটাও কিন্তু মানে একটা ভয়ঙ্কর মানবিক জায়গা থেকে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের যে জাজেরা এটাকে নজর করেছেন এবং এটাকে গ্রহণ করেছেন, এবং তারা ধন্যবাদার্হ। অবশ্যই ধন্যবাদ জানাতে হবে চিফ জাস্টিসকে। ফলাফল কী হবে সে প্রশ্ন আলাদা, কারণ এভিডেন্সিয়ালি কী প্রুভ হবে, তাদের কাছে কী নথিপত্র আসবে সেটা আলাদা, সেটা ধরলে আলাদা। কিন্তু এই যে অগ্রণী ভূমিকা গ্রহণ করা এরকম একটা হিনিয়াস ক্রাইমের এগেনস্টে, এটা এটা মানে সাংঘাতিক। এতে কে মাইলেজ পাবে কে মাইলেজ পাবে না এসব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, এটা মাথা ঘামাতে আমরা যাবও না। আমরা কমন পিপল যারা মনে করি মহিলাদের বিরুদ্ধে অপরাধের, যে কোনো অপরাধেরই দ্রুত এবং সঠিক নিষ্পক্ষ বিচার হওয়া দরকার। তা না হলে মেয়েদের বিরুদ্ধে ক্রাইম আরও বাড়বে। মানে বিভিন্ন সময়ে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা, অর্থাৎ এই যে ধর্ষণজনিত ঘটনা এবং নির্মম ধর্ষণজনিত ঘটনা বাইরে আসার পরে আমাদের নিজেদের পুরুষ মানুষ ভাবতে লজ্জা হয়, ঘৃণা হয়, যে আজকে এই আধুনিকতম যুগে আজও যদি আমরা পুরুষ নারী বিভাজন এবং পুরুষের মধ্যে এরকম যদি পশুত্ব ভাব থাকে, তাহলে তো খুবই বেদনার, খুবই ভয়ের, খুবই নিন্দার, খুবই ধিক্কারের কথা। সেই জন্য বলবো যে নিষ্পেষণ, যে অত্যাচার, যে নির্যাতন, এই ধর্ষণের ক্ষেত্রে আমাদের অভাগিনী বোন ডাক্তার আরজি করে নিহত হলেন, তার জন্যে কোনো বক্তব্যই, কোনো কথাই যথার্থ নয়, যথেষ্ট নয়। যথার্থ নয় না, যথেষ্ট নয়, যথার্থ তো বটেই। সবাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন সে দলমত নির্বিশেষে, তাদেরও ধন্যবাদ দেব। এটা দলমত নির্বিশেষে সরকার এসবের বাইরে এসেই ভাবতে হবে। কোনো সরকার তো আর বলে দেয় না যে ধর্ষণ করে আসো, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে একটা মেয়েকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া, একটা নাগরিককে সুরক্ষা দেওয়া। সেই সুরক্ষা দিতে না পারলেই সরকারকে সমালোচিত হতে হবে। মমতা ব্যানার্জিকে তো ধর্ষককে ওখানে পাঠিয়ে দেননি, এটা কেউ বলবেও না, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার পুলিশকে দিয়ে তার সমাজে আইন শৃঙ্খলার জায়গাটাকে এমন সুরক্ষিত করতে পারেননি বা নিশ্চিত করতে পারেননি যে জন্য সবাই আমরা সুরক্ষিত থাকব। সাধারণ মানুষ কিন্তু সুরক্ষা, আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু সব থেকে আগে মাথায় রাখেন।
আমার মেয়ের 10,000 মানে মাসে 1,000 টাকার, বছরে 12,000 টাকা পাবে, এর থেকে আমি আগে ভাবি আমার মেয়েটি স্কুলে যেতে পারবে তো নিশ্চিন্তে, মেয়েটি ঘরে ফিরতে পারবে তো প্রত্যেক দিন বেরিয়ে গিয়ে। এটা কিন্তু যে কোনো ফাদারের মাদারের আগে, বাবা মার আগে আহ, প্রার্থনা থাকে। ফলে এই মানে যত সুরক্ষা দেব তত তাদের নিশ্চিন্ততা বাড়বে, আর যত এই ধরনের ঘটনা করবে তাদের চিন্তা আরও বাড়বে, তারা আরও অরক্ষিত মনে করবেন। ও কাউকে বলে বোঝাতে হবে না, মিছিল করে বোঝাতে হবে না, এমনিতেই তারা অসুরক্ষিত মনে করবেন। যাই হোক, আমি আহ, আমি কেন, সবাই বলছে, আমারও ইউটিউবে, আমরাও আমার কাগজে লিখেছি। হ্যাঁ, সে যে দলই যে সরকারি হোক না কেন, এর বিরোধিতা করে যাব। ও রাজ্যে হোক আর দেশে হোক, অন্য রাজ্যে হোক, যে কোনো দল যে কেউ করুক, সে হাতরাস হোক, উন্নাও হোক, সবই নিন্দা যোগ্য। বা গুজরাটে যা হোক, সব কিছু নিন্দা সবসময় করে যাব। যে মহিলাদের সুরক্ষিত রাখাই একটা রাজ্যের, একটা দেশের যেন প্রাধান্য হয়, প্রধান ইয়ে হয়, নজরটা একদম মানে প্রায়োরিটি যাকে বলে, প্রাথমিকতা, মানে সেটাই যেন টপ প্রায়োরিটি থাকে। এবং এর থেকে আশা করি অন্যান্য সরকার তারাও আরও সতর্ক হবেন। বাংলা তো সতর্ক হবেই। এতকাল টোটালি পুলিশ নির্ভর এবং কিছু শাসক দলের পক্ষের লোক নির্ভর হয়ে বিভিন্ন প্রশাসন প্রতিষ্ঠান চালাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন মমতা ব্যানার্জি। আশা করব দিদি, আপনি এসব ছেড়ে একদম নিরপেক্ষ লোক খুঁজুন, যারা নির্ভয়ে কাজ করতে পারবে এবং নিরপেক্ষ হয়ে কাজ করতে পারবে। নমস্কার, আপনারা আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের আমরা স্বাগত জানাই, তাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই।